নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। রামজিতে থার্ড ডেতে অপূর্ব সুন্দর একটা সানরাইজ দেখলাম, অসাধারণ, ফ্যান্টাস্টিক। আজকে আমরা রামজি থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে, একটু লেট করেই বেরোবো। এখান থেকে যাব তাবাকশি। তাবাকশি যেতে আমাদের সময় লাগবে এই 1.5 ঘন্টার মতো, 20 কিলোমিটার এখান থেকে। এই দেওরালি রিট্রিটের লাডুবজির সঙ্গে একটু খাওয়া পরে ফটো সেশন। গুড বাই রামজি, দেওরালি রিট্রিট হোমস্টে, গুড বাই। আমার মেয়ে লেট করে ঘুম থেকে উঠেছে, ব্রেকফাস্টও শেষ করতে পারেনি, হাতে কলা নিয়ে এগিয়ে চলেছে। রামজি থেকে চলে এলাম সুকিয়া বাজার, সেখান থেকে পকরিয় বং হয়ে আমরা যাব। লেট করেই বেরোলাম, কারণ ওখানে তো চেকিং টাইম 12টা, তাই এখান থেকে বেরোলাম 11:30। যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা, 1টা নাগাদ পৌঁছে যাবো, 1টা নাগাদ পৌঁছে যাব। যে রাস্তা দিয়ে যাচ্ছি অসাধারণ একটা রাস্তা, আপনাদের শেয়ার না করে পারছি না। দেখুন, রামজি থেকে তাবাকশি আমাদের গাড়ি ভাড়া পড়লো 1400 টাকা। ওই আমাদের দেওরালি রিট্রিটের হোমস্টের নিজস্ব গাড়ি, যে গাড়িতে আমরা দার্জিলিং ট্যুর করেছি, সেই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি তাবাকশি। শীতকালে পাহাড়ের একটা অন্য পরিবেশ। যদি আকাশ পরিষ্কার থাকে আজকের মতো এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিন, তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি তাবাকশি, দুদিকে চা বাগান, অপূর্ব অপূর্ব সুন্দর একটা রাস্তা। দেখুন, বাঁ দিক ডান দিক চারিদিকে চা বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা। একটা সময় এলাম যখন দেখাচ্ছে ওয়ে টু তাবাকশি, এগিয়ে চললাম সেদিকেই। দূরে পাহাড়টা দেখুন, কি অসাধারণ, কি অপূর্ব, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আস্তে আস্তে দেখে নিলাম পকরিয়বং বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। আর একটা বিশাল প্লে গ্রাউন্ড দেখতে পেলাম, এটার নাম হচ্ছে তুরজুম গ্রাউন্ড। আমার যতটুকু জানা, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তুরজুম গ্রাউন্ড 180 ডিগ্রি গ্রাউন্ডটা পুরো ঘুরলাম আমরা, এগিয়ে গেলাম তাবাকশি, তাই চলেই এলাম। তাবাকশি ঢোকার মুখে একটা বাঁদিকে বিশাল সুইমিং পুল দেখতে পেলাম। যদিও শীতকাল, এর ব্যবহার হচ্ছে না এখন, কিন্তু একটা বিশাল সুইমিং পুল আছে। আর এটা হচ্ছে রাংবাং নদীর ওপরে সেই ব্রিজটা। এই ব্রিজটা পেরিয়ে যাচ্ছি আমরা তাবাকশি, এসে গেছি আর একটুখানি। আমরা যে হোমস্টে বুক করেছি সেটা হচ্ছে সোনাখাড়ি হোমস্টে। চলুন একবার দেখি। এসে গেছি সোনাখাড়ি হোমস্টে। এই রাস্তাটা দিয়ে এসেই আমরা উঠে যাচ্ছি সোনাখাড়ির দিকে, একটুখানি, জাস্ট একটুখানি। চলুন। চলে এলাম মেন গেটে সোনাখাড়ি হোমস্টের। এই সোনাখাড়ি হোমস্টের ঠিক উল্টো দিকেই হচ্ছে গোপালধারা টি এস্টেট, মানে গোপালধারা টি এস্টেটের ঠিক লাগোয়া এই সোনাখাড়ি হোমস্টে। কিছু ইনস্ট্রাকশন এই বোর্ডে আছে, একটু পজ করে আপনারা দেখে নিতে পারেন। হিস্ট্রিও আছে এই বোর্ডের মধ্যে লেখা। গাড়িটা দাঁড় করিয়ে এই ছবিটা একটু তুললাম। চলুন গাড়ি নিয়ে এবারে ভেতরে ঢোকাই। ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেল,
রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে এলাম, তাই একটু লেট হলো। ওই যে কথায় বলে না, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। প্রথম দর্শনেই অসাধারণ লাগলো এই হোমস্টেটা। মনে হচ্ছে না এটা হোমস্টে না নিজের বাড়িতে এলাম। লাগেজ এখনো গাড়ি থেকে নামানো হয়নি, আমি ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। একটা ছোট্ট কিচেন প্লাস ডাইনিং টাইপের। আমি পরে শুনলাম এটা যে এটা অরিজিনাল কিচেন ডাইনিং নয়, অন্য জায়গায় আছে। এটা একটা ওই চা খাওয়া, ব্রেকফাস্ট করা, আপনারা ইচ্ছে করলে এখানে রান্নাও নিজেরা করতে পারেন, তার পারমিশনও ওরা দেয়। লাগেজ ওদিকে নামানো হচ্ছে, আমি আমার কাজ করছি। পুরো হোমস্টেটা ঘুরে ঘুরে দেখছি দিনের আলোয়। এটা স্টোন হাউস আর এটা হচ্ছে ট্রি হাউস। ট্রি হাউসের পাশেই একটা সুন্দর বসার জায়গা আছে। যতক্ষণ খুশি বসুন, যখন খুশি বসুন, আড্ডা মারুন, সময় কেটে যাবে আপনাদের। আর ঠিক ট্রি হাউসের সামনে দিয়ে একটা ছোট্ট রাস্তা, ঝর্ণা, প্রচুর মাছ আছে, দেখাবো আপনাদের, সব দেখাবো। বিশাল এরিয়া নিয়ে এই সোনাখাড়ি হোমস্টে। একটা পন্ড, এখানেও অনেক মাছ, চারিদিকে ঘর করা আছে, চারিদিকে, ওপর নিচ চারিদিকে। চলুন এবার আমার ঘরের রিভিউটা একটু দিয়ে দিই। ঢুকেই একটা বাঁদিকে একটা দারুণ জানলা, রোদ পড়ছে ঘরে, নো স্মোকিং ঘর। বিশাল একটা ডবল বেড, ডবল কেন, তিনজন অনায়াসে থাকা যাবে। ডান দিকে একটা ছোট্ট সেন্টার টেবিল আর দুদিকে বেতের চেয়ার টাইপের। এই হচ্ছে মিরর, বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম। 24 ঘন্টা কিন্তু সোলার গরম জল পাবেন, আমরা পেয়েছি, 24 ঘন্টা পেয়েছি। এখানে একটা সুন্দর জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে, সব কিন্তু বাঁশের। জুতো আমরা সবাই কিন্তু বাইরেই খুলেছি। বহুত জোর খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে। কাঁসার থালায় ভাত পরিবেশন করেছে, ডিম, ডাল, ভাত, আলু ভাজা, সবজি, স্যালাড, জমিয়ে খেলাম। আমরা যে কটেজে আছি সেটা উডেন কটেজ, 1400 টাকা পার হেড পার ডে। এছাড়া বিভিন্ন কটেজ আছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে কি সুন্দর একটা শোকেস তৈরি করেছে। পুরনো টেপ রেকর্ডার থেকে শুরু করে ক্যামেরা, সব কিছু। এদিকে আবার বাসনপত্রও আছে। গুড আইডিয়া, দারুণ কনসেপ্ট। সোনাখাড়ির হোমস্টের ভেতর দিয়ে একটা সুন্দর রাস্তা নেমে গেছে রাংবাং নদীর দিকে। পাথর বেছানো রাস্তা ঠিকই, আমি সুন্দর বলছি এই কারণে আমার কাছে সুন্দর লেগেছে। অনেকে হয়তো আসতে পারবেন না এই রাস্তা দিয়ে, কিন্তু আমি নেমে যাচ্ছি এই রাংবাং নদী দেখার জন্য এই রাস্তা ধরেই। এই রাস্তা দিয়ে আমার রাংবাং নদীর দিকে যাওয়ার একটাই উদ্দেশ্য। আপনারা যারা এই সোনাখাড়ি হোমস্টেতে আসবেন, তারা যারা সক্ষম অবশ্যই, তারা এই রাস্তাটা একটু দিয়ে যাবেন রাংবাং নদীর দিকে। আমিও এগিয়ে চলছি, আর যত এগোচ্ছি নদীর জলের আওয়াজটা আরও বেশি করে কানে আসছে, শুনুন। এখন যেহেতু শীতকাল, তাই জলের স্রোত কিন্তু অত নেই। এটা মনসুন টাইমে আসবেন, তখন দেখবেন এই রাংবাং নদীর অন্য রূপ, কি অপূর্ব, কি অসাধারণ। আর যে ব্রিজটা পেরিয়ে আমরা এলাম, এই হচ্ছে রাংবাং নদীর উপরে ব্রিজটা। এই ব্রিজ পেরিয়েই
আমরা এলাম এদিকটায়। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো। এখানে তো সন্ধে 5:30 নাগাদ নেমে যায় শীতকালে। চলে এলাম হোমস্টেতে। এই সোনাখাড়ি হোমস্টে মানে তাবাকশি মিরিক থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার, খুব কাছে। আমরা রামজি থেকে এখানে এসছি। আপনারা ইচ্ছে করলে মিরিক 2 দিন থাকুন, তাবাকশি 1 দিন থাকুন, এভাবে আপনারা ট্যুরটা সাজাতে পারেন। আমরা যেহেতু মিরিকে আগে থেকেছি তাই এবারে আর মিরিকে স্টে করলাম না, তাই রামজিতে স্টে করেছি আর তাবাকশিতে স্টে করছি। আজকে দুপুরের দিকে একটা কলেজ স্টুডেন্টের একটা 28 জনের গ্রুপ এসছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, 2 দিনই আছে। আমাদের সঙ্গে আপনারাও একটু এনজয় করুন, দেখুন। আমাদের এই টোটাল ট্যুরের খরচা পড়েছে এক একজনের 12 থেকে 12,500 টাকা। এনজিপি থেকে রিজার্ভ কার আমরা গেছি দেওরালি মানে রামজি, সেখান থেকে দার্জিলিং সাইট সিন, এবং সেখান থেকে আবার কার রিজার্ভ করে এসেছি তাবাকশি, এবং তাবাকশি থেকে আমরা গেছি আবার এনজিপি। এই টোটাল ট্যুরটা আমাদের খরচা পড়েছে 12 থেকে 12,500 টাকা পার হেড। এই মস্তি, ফাটাফাটি মস্তি চলতেই থাকবে, কিন্তু আমরা ডিনার করে শুয়ে পড়ছি। আগামীকাল সকালে আবার দেখা হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে গুড মর্নিং তাবাকশি থেকে। আজকে তাবাকশিতে আমাদের দ্বিতীয় দিন সকাল। ঘুম ভেঙে গেল 6:30 নাগাদ, বেরিয়ে পড়লাম ঘর থেকে। সোনাখাড়ি হোমস্টে ঘুরে দেখছি, আপনাদেরও শেয়ার করছি। আপনারা আসুন কিন্তু এই সোনাখাড়ি হোমস্টেতে, অপূর্ব সুন্দর একটা হোমস্টে। এই সোনাখাড়ি হোমস্টেতে এলেও কিন্তু আপনারা কমলা লেবু দেখতে পাবেন। দেখুন গাছে কমলা লেবু, ফ্যান্টাস্টিক, অপূর্ব। বলছিলাম না আপনাদের প্রচুর মাছ আছে। দেখুন সকালবেলা মাছগুলো সবাই এক জায়গায় ঘোরাঘুরি করছে, কি দারুণ লাগছে দেখতে। এরপর চললাম ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে ওদের ডাইনিং, যেটা গতকাল প্রোগ্রাম হচ্ছিল, সেই ডাইনিংয়েই প্রোগ্রামটা হচ্ছিল। চলে এলাম ব্রেকফাস্টে। কি আছে দেখি ব্রেকফাস্টে আজকে। বুফে সিস্টেম। এখানে আছে চানা মশালা, গরম একদম ধোঁয়া উঠছে চানা মশালা। আর ওদিকে লুচি না পরোটা কি ভাজছে দেখি। চল কিচেনে একবার ঢুকি। এটা হচ্ছে ওদের কিচেন। ঢুকে বললাম কিচেনে, সবাই ব্যস্ত ব্রেকফাস্ট করতে। বিশাল বড় একটা কিচেন, আর নিজেরাই রান্না করছে সব, বাড়ির লোকেরাই। আর এই যে ভদ্রলোক দেখছেন, ইনি হচ্ছেন প্রশান্ত রায়। এই টোটাল হোমস্টের দেখাশোনা কিন্তু ইনিই করেন, প্রশান্ত রায়। কতখানি ইনফরমেশন আপনাদের শেয়ার করতে পারলাম জানি না, তবে মনে হয় বেশিরভাগটাই করেছি, আর ভুল হলে একটু মার্জনা করবেন। আরও অনেক কিছু দেখার বাকি থাকলো, এই পর্বে আর দেখাচ্ছি না, পরের পর্বে আসছি। আমার পাশে থাকুন, এই চ্যানেলের পাশে থাকুন, আর একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাচ্ছি না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। টাটা, গুড ডে, সকলে ভালো থাকবেন।